দেখো, একটা কথা কি জানো তো, তুমি যেখানে থাকো, যেই ঘরে থাকো, সেখানে যদি শান্তি না থাকে না, তাহলে সেটার মতো মানসিক যন্ত্রণা আর কিছুতে হয় না। তো এবার কি জানো তো, আমার ক্ষেত্রে সবসময় কি হয় যে ঘরের থেকে না আমি মনে হয় বাইরে থাকলেই বেশি শান্তি পাই। মানে সেটা যখন টিউশন পড়তে যেতাম হোক, বা স্কুলে যেতাম, বা পরবর্তী ক্ষেত্রে কলেজে যেতাম, বা হয়তো কোথাও মানে মামা দাদের বাড়িতে যাই, বা অন্য কোথাও কোনো অনুষ্ঠানে যাই, ঘুরতে যাই, যেখানেই যাই। তো বাড়ির বাইরে থাকলে না অনেকটা শান্তিতে থাকতে হয়, কিন্তু বাড়িতে থাকলে মনে হয় জানো না, অনেকটা অশান্তিতে থাকতে হয়। আর একটা ব্যাপার কি জানো তো, পরজীবী উদ্ভিদ জানো তো, এই যে বট, অশ্বত্থ, আরও এরকম আছে হয়তো, তবে কমন বলতে গেলে বট, অশ্বত্থ, এই দুটোই। তো এরা কি করে যে যে গাছের ওপর হয় সেখানেই না আধিপত্য বিস্তার করে। সেই গাছ থেকে রস শোষণ করে নিজের আয়ু বৃদ্ধি করে, নিজে শক্তিশালী হয়, আর একটা সময় সেই গাছকে মেরে ফেলে। অনেক অনেক বছর পর যখন সেখানে তুমি একটা বড় বট বা অশ্বত্থ গাছ দেখবে, তুমি কিন্তু আদৌ বুঝতে পারবে না যে সেখানে একসময় অন্য কোনো গাছ ছিল। সে গাছটা বর্তমানে নেই, তার ধ্বংস সাধন ঘটে গেছে। সেরকমই পরিবারে যদি এরকম কোনো মানুষ থাকে না, তাহলে তোমাকে সে নিঃশেষ করে দেবে, কিন্তু সে অনেক শক্তিশালী হবে, অনেক বলবৎ হবে, আর একটা সময় পর তোমাকে সে নিশ্চিহ্ন করতেও দুবার ভাববে না। তো এরকমটাই আমাদের বাড়িতেও আছে। তো যাই হোক, ওদেরকে মানে কি বলা যায়, একই বংশের মানুষ এটা বলতে ইচ্ছে করে না, তবু যাই হোক, একই বংশের হলেও অনেকটা দূরত্বের একটা সম্পর্ক। তো আমার এখন কেন জানি না সব থেকে বেশি রাগ হয় নিজের দাদু ভাই আর বুড়ো ঠাকুমার ওপর। কেননা একটা সময় যখন ওদের কি বলা যায়, একদম সহায় সম্বলহীন অবস্থা ছিল, তখন ওই দুটো মানুষই কিন্তু বাড়িতে আশ্রয় দিয়েছিল, ওদের খাওয়া পড়া দেখভাল সমস্তটা সামলেছে, সমস্তটা। এমনকি যার কথা বলছি তার দু ছেলে, তার ছেলেদের পড়াশোনা, তাদের পোশাক আশাক যাবতীয় সব কিছুতেই হেল্প করেছে। এমনকি তারা হয়তো টিউশন পড়তে পারতো না, তো আমার দাদু ভাই কিংবা তার যে অন্যান্য ভাইয়েরা, ছোটো ভাইয়েরা, তারাও হেল্প করেছে পড়াশোনায়, নিজেরা দেখিয়েছে, বই খাতা কিনে দিয়েছে। আমার বাবার তো কত কিছু যে নিয়েছে, মানে কলেজ লাইফের বই খাতা থেকে এমনকি একটা ফ্যানও, ছোটো ফ্যান, সেটা পর্যন্ত। ইউনিভার্সিটি লাইফেরও অনেক নোটস, অনেক কিছু নিয়েছে, কিংবা বাবাকে ব্যবস্থা করে দিতে বলতে বাবা ব্যবস্থা করে দিয়েছে। যাই হোক, পরবর্তীকালে সেগুলো তো বাবাকে ফেরত দেয়নি, উল্টে হয় একে ওকে বিক্রি করে দিয়েছে, নয়তো কাউকে দান করে দিয়েছে। যাই হোক, লোকের কাছে মহৎ হওয়ার জন্য। তো বাবা সেটা নিয়ে অবশ্য উচ্চবাচ্য করেনি। কথা হচ্ছে এই যে এখন তাদের তো মানে কি বলা যায়, সমস্তটা যেহেতু হয়েই গেছে, তাদের তো আর কোনো চিন্তা নেই। কাল কি হয়েছে, মানে গতকাল রাত্রে, এবার দেখো একটা বাড়িতে, আমাদের মাটির বাড়িটা তোমরা সম্ভবত দেখেছো, তিনতলা মাটির বাড়ি। তো এত বড় মাটির বাড়িতে মানে আবার যেহেতু ভিতর বাইরের সিস্টেমটা আছে, তো মানে দেখো, বাড়ি একটা, হ্যাঁ ঢুকলাম বেরোলাম, একটাই দরজা, একটাই সব ঠিক আছে, সেরকম তো না। মাঝে অনেকটা ফাঁকা অংশ আছে, তার জন্য অনেকটা মানে কি বলা যায়, রাস্তার ধারে বাড়ি। আবার থাকলে মানে একা একা থাকলে ভয়ও লাগতে পারে, এত বিশাল বড় বাড়ি। তো সেই জায়গায় দেখো, আমি মা বাবা তিনজন শুধু আছি। তো এবার কোন ভরসায় মানুষ রাতে মানে তখনও খাওয়া হয়নি, খাওয়া হয়েছে তার একটু পরে, তো রাতের খাওয়া দাওয়া হবে তখন কত বাজে, 10টার কাছাকাছি সম্ভবত বেজে গেছে। সে সময় কেউ যদি গাড়ি বের করে, মানে তাদের আলাদা বাড়ি হয়ে গেছে, সব হয়ে গেছে, তবুও এখানে গাড়ি রাখে, তো এখান থেকে গাড়ি বের করবে। এবার আমরা কি স্বপ্ন পাবো বলো, জানা তো সম্ভব না, তাই না? তাকেও গাড়ি বের করবে তার জন্য। এবার ওদের রান্নাঘরটা এমন, মানে বাইরে দিয়ে লাগানো যায়, ভেতর দিয়ে লাগানো যায়, রান্নাঘরের দরজার সিস্টেমটা এমন, তো সেটা বাইরে থেকে বন্ধ করে রাখে। যাই হোক, সেটা দিয়ে খুলে ঢুকে, এবার যেহেতু একদম যে বাইরে যে বেরোনোর যে দরজা, মেন দরজা বাইরে ধরে যাওয়ার, সেটা তো বন্ধ করে রাখা হয়েছে, আমি বন্ধ করে দিয়েছি। যেহেতু কেউ নেই, কিছু না, তো এমনি কি দরজা খুলে রাখবো, রাস্তা ধারে বাড়ি, দরজা বন্ধ আছে। তো তারা কী করেছে, রান্নাঘরের দরজা দিয়ে ঢুকে সে দরজা খুলে, সে দরজা তো খোলাই আছে, পুরো হাট খোলাই করি। আর বাইরের দরজা খুলে, যেটা লাগানো ছিল গাছের ধারে, সেগুলো খুলে গাড়ি বের করে নিয়ে গেছে। আর গজর গজর করতে করতে যাচ্ছিল, অনেকটা বিরক্তি, এরকম একটা ভাব। এবার যাকে কোলে পিঠে করে মানুষ করলো, যার ছেলের গাড়ি বের করবে, তার হুমড়ি তুমড়ি এমন যেন দেখলে মনে হবে সেটা তার বাড়ি, এটা তার বাড়ি, আমরা ভাড়াটিয়া হিসেবে থাকি। ভাবি মাঝে মাঝে, জানো তো, বড্ড হাসি পায়।
কিছু কিছু সিদ্ধান্ত যেমন বাবার কথা পরে বলছি। দাদু ভাই বুড়া ঠাকুমা যেমন ভুল নিয়েছে, তেমন বাবা অনেক সিদ্ধান্ত ভুল নিয়েছে, যার কারণে না এখন পস্তাতে হচ্ছে, জানো তো। মানে বাড়িতে থেকেও যে কতটা মানসিক যন্ত্রণার মধ্যে থাকতে হয় না, সেটা বলাটা বড় টাফ, জানো তো। এই যে হয়তো পড়াশোনা করার পর ভালো রেজাল্ট, ভালো একটা প্লেসমেন্ট, কিংবা আঁকা হোক, কবিতা লেখা হোক, আবৃত্তি করা হোক, গান হোক, যাই হোক, এগুলো সবই তো একটা কেউ দেখলে বলে বাহ বেশ সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে। কোনো কিছু দেখেই মানে যেটাকে রিপ্রেজেন্ট করা হয় সেটাকে দেখে ভালো বলতে সবাই পারে, কিন্তু তার পেছনে যে মারাত্মক খাটনিটা আছে না, সেটা কেউ বুঝতে পারবে না। আমার ছোট থেকে মানে কি বলা যায়, এতদিন বড় হওয়া অবধি ওরা যে কি পরিমাণ যে ক্ষতির চেষ্টা করেছে, কি পরিমাণ যে অসহায় করে ফেলার চেষ্টা করছে, সেটা না ঠিক নেই, জানো তো। আমি যখন পড়তাম তখন পাড়ার এসে গল্প করবে, ফুল ভলিউমে এখানে হোম থিয়েটার চালিয়ে দেবে, নয়তো টিভি ফুল সাউন্ড দিয়ে বাজবে, কারণ টিভি চলবে। এছাড়া হাসি ঠাট্টা সেই সময় সেই জায়গায় আমি যেখানে পড়বো সেখানে মানে এত ডিস্টারবেন্স যে কি বলবো আর, মানে মাথা খারাপ হয়ে যাওয়া, পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা হয়, জানো তো। কিছু কিছু পরিস্থিতি এমন হয়। তো ওরা তো তারপর গাড়ি যে বের করে নিয়ে গেছে, সব দরজা হাট করে খোলা আছে, দরজা আর বন্ধ করতে হয়নি, কিছু না। আমাদের ডাকতেও তো পারে, কিন্তু না, ডাকবে না, বলবে না, কিছু না। রাত্রে শোয়ার সময় আবার সব লাগিয়ে শুয়েছি আমরা, নিচের ঘুমাতে গেছি। অনেক রাতে গাড়ি এসছে, আমার তখন ঘুমটা মানে ভেঙে গেছিলো। তো তার জন্য গজর গজর করছে যে দরজা বন্ধ করে দিয়েছে, যদিও তখন আবার ওই রকম পদ্ধতিতে ঢুকিনি, মানে গাড়ি বাইরেই ছিল, এখনও বাইরেই আছে। কটা বাজে, 7:30টার কাছাকাছি বাজে হয়তো। যাই হোক, কিছু কিছু মানুষের ব্যবহার দেখলে না ভাবি যে মানে ওরা এমন না যে কি বলবো, এখান থেকে খেলো পড়লো মানুষ হলো, এখান থেকে কাজ বাজ পেলো, যে এখন একটা ভালো অবস্থায় চলে গেছে, তার জন্য এরকম করে যাচ্ছে। দাদু ভাই তো কোনোদিনও বোঝেনি। আর একটা কথা কি জানো, দাদু ভাই মারা যাওয়ার পর বাবা সেটা ভালোভাবে বুঝতে পারে, মুখোশের আড়ালে কার কেমন রূপ থাকে সেটা বুঝলো। আমি যদি ছোট থেকে বুঝতাম, পরিবেশ পরিস্থিতিটা এমন না যে বয়সটা কম হলো, ম্যাচুরিটিটা অনেক আগেই চলে এসেছিল। মাও বুঝতো, বলতো, বাবা ভাবতো যে না না একসময় মনে হয় ঠিক হয়ে যাবে, ভালো হয়ে যাবে, কিন্তু না। ওই যে কথা আছে না, পুকুরের বাঁকালে কোনোদিনও সোজা হয় না, জানো তো। তুমি একদিক দিয়ে সোজা করার চেষ্টা করো, সে ঠিক অপর দিকে বেঁকে যাবে, ওই রকমটাই। ভগবানের কাছে সবসময় মানে আমি প্রার্থনা করি, আগেও করতাম, যে আমার যদি কোনো খুব বড় কোনো শত্রু থেকে থাকে, মানে কেউ যদি আমাকে মনে মনে শত্রু হিসেবে ভাবে, তাহলে তারও যেন কোনো না মানে পরিবারে এরকম কেউ যেন না জোটে, শেষ হয়ে যাবে পুরো পরিবারটা, জানো তো, একদম শেষ হয়ে যাবে। নিজের মানে পরিবারটাকে দেখছি তো, ওরা এখন এমন অবস্থা হয়েছে, বাকি সবাইকে যেন না নিজেদের দল মানে দলে টেনে নিয়েছে, দলবাজি করার জন্য। আমাদের সাথে যাতে কারোর সুসম্পর্ক না থাকে, সবার কাছে যেন বিষ ঢালে। ফোনে তো বলেই, বলে বাজারে এখানে সেখানে এরকম কাজ, এটা সেটা বলে, কি আর বলবো। কালকের আমি তখন না আমার বেস্ট ফ্রেন্ডের সাথে কথা বলছিলাম, ঠিক আছে, একটু গল্প করছিলাম, মন মেজাজ ভালো ছিল না, তো ওর সাথে একটু হাসি মজা করছিলাম। তারপর কিছুক্ষণের জন্য নেটটা অফ করে দিয়েছিলাম, ওই সময়টাই এসব হয়েছে। পরে যখন ওর সাথে কথা বলে না, মেজাজটা পুরো খিচড়ে আছে একদম। তো কথাবার্তা বলতে ঠিক আছে, কিন্তু সে আর হাসি মজাটা হয়নি। ও সেটা বুঝেছে, জিজ্ঞেস করছিল কী হয়েছে, কী হলো, তারপর আমি কিছু বলেছি। আমি আর ওকে কিছু বলি না, যার বাড়িতেই শান্তি নেই, সে আর অন্য কোথাও আর কী করবে বলো। সেই জন্য না মাঝে মাঝে ভাবি যে ভগবান ছোটোখাটো হোক আর যা হোক, কিছু একটা যদি করবে না, তার মধ্যে যদি আমাকে কী বলবো সেরকম আশীর্বাদ করে, তাহলে আমি চেষ্টা করবো অন্ততপক্ষে আর কিছু হোক না হোক, নিজের পক্ষে নিজের একটা ঘর করার, জানো তো। যেখানে অন্য কেউ যেটা ভাগ বসাতে আসতে পারবে না, বা অন্য কেউ বলবে না যে না এটা আমার, না এটা আমার জায়গা আছে, এখানে আমার ইচ্ছে মতো চলতে হবে, চলতে পারবো। আর কি জানো তো, ওই যে উদাহরণটা দিলাম গতকালে, ঠিক আছে, ওরকম ওরা সবসময়ই করে, ঠিক আছে। কিন্তু যখন হয়তো ধরো আমরা কোনো সময় যদি বাড়ি থেকে চলে যাই, মানে আমরা তিনজন যদি একসাথে চলে যাই, কেউ একজন থাকলে তো সমস্যা হয় না, তিনজন যদি চলে যাই, যখন বাড়ি আসবো, যদি রাত হয়ে যায়, আমরা খাচ্ছি কিন্তু ও সব দরজা টরজা বন্ধ করে দিই। তারপরে ডেকে ডেকে কখন যে দরজা খুলবে, মানে আমার পা ব্যথা হয়ে যাবে বাইরে দাঁড়িয়ে থাকতে থাকতে। ওই যে বললাম, এমন ভাবটা করে যেন ওদের বাড়ি আমরা ভাড়া দিয়ে থাকি, ওদের